নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হরর টার্কিশ ড্রামা সাহিবপ্লির এপিসোড 3। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। এপিসোড 3 শুরু হয় সালিম আর বুশরাকে দেখিয়ে, যেখানে সালিম বুশরাকে নিতে তার বাড়িতে এসেছিল। আসলে সালিম আর বুশরা ঠিক করেছিল যে আজ তারা বুশরার বাবা আবদুল্লার কবরে যাবে ও সেখানে গিয়ে প্রার্থনা করবে। সালিম তার সঙ্গে করে একটি গাছ এনেছিল ও তারা ঠিক করে যে তারা এটা বুশরার বাবা আবদুল্লার কবরে পুঁতে দেবে। সালিম এখানে একটু ইমোশনাল হয়ে যায়, কারণ তার মার কথা তারও মনে পড়ে যায় ও এখানে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের জীবনই কোনো না কোনো কারণে জুড়ে গিয়েছিল। কাদিরা তুরকান ওই একই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন তারা সালিম আর বুশরাকে একসঙ্গে দেখতে পায় ও তারা আবার গসিপ করতে শুরু করে দেয়। এখানে সালিম আর বুশরা একসঙ্গে গাছটি পুঁতে দেয় ও তারা একটি রোম্যান্টিক টাইম স্পেন্ড করে। খোলা মাঠে সালিম আর বুশরা একসঙ্গে বসে ও সালিম তার জীবনের কষ্টগুলো বুশরার সঙ্গে শেয়ার করতে থাকে। যে সে যখন 15 বছর বয়স ছিল তার মা তখন মারা গিয়েছিল ও তার বাবা আজও তাকে জানায়নি যে তার মা কেন মারা গিয়েছিল। দাউদ আঙ্কেল হোসেনের সঙ্গে দেখা করতে আসে ও তাকে জানায় যে তার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড আবদুল্লার মেয়ে বুশরা একজন ডক্টর হয়ে গ্রামে ফিরে এসেছে। হোসেন দাউদ আঙ্কেলকে বলে যে সে কখনো কখনো সালিমকে দেখে অন্ধকারে জঙ্গলে মিলিয়ে যেতে ও কারুর সঙ্গে একটা কথা বলতে। ক্লাস চলাকালীন সালিম হঠাৎ আলীর এভিল রূপ দেখতে পায়, যেখানে আলী তাকে বলছিল যে তোমার ওর সঙ্গে এমন করাটা একদমই উচিত হয়নি ও সে যদি অন্য কারুর থেকে সত্যি কথাটা জানতে পারে সে খুবই কষ্ট পাবে। ও আমরা এখানে বুশরার একটি এভিল রূপ দেখতে পাই। সালিম খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পুরোটাই তার মনের ভুল বলে সে মেনে নেয়। বাচ্চারাও সালিমকে দেখে খুবই অবাক হয়ে যায়। অন্যদিকে দাউদ আঙ্কেলের সিন দেখানো হয় যে আভনি নামে কারুর সঙ্গে দেখা করতে এসেছিল। দাউদ আঙ্কেল আভনিকে বলে যে সে আগের বারে যেমন জিনিস এনে দিয়েছিল এবারেও যেন সে সেম ওরাম জিনিসই এনে দেয় ও তাকে জানায় যে আগের বারে মাংসটা বাসি ছিল, সেই জন্য তার একদমই পছন্দ হয়নি, কিন্তু এবারে যেন সে ফ্রেশ মিট এনে দেয়। এখানে তারা কি ব্যাপারে কথা বলছিল সেটা আমাদের জানানো হয় না। হসপিটালের সিন দেখানো হলে আজিজ বুশরাকে ফাইনালি রিভিল করে যে এখন বুশরা প্রেজেন্টলি যেই বাড়িতে আছে সেই বাড়িতে একসময় নীল আঙ্কেল ও তার মেয়ে ইজরা থাকতো। হঠাৎ একদিন নীল আঙ্কেলের লাশ ওই বাড়িটা থেকে পাওয়া যায় ও ইজরাকেও আর খুঁজে পাওয়া যায় না। নীল আঙ্কেলের মৃত্যুর রহস্য এখনও অবধি গ্রামের কেউ জানে না ও ইজরাও হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিল সেটাও কেউ জানে না। আজিজ বুশরাকে আরও জানায় যে ইজরা ছিল সালিমের গার্লফ্রেন্ড ও খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই কথাটা বলা মাত্রই হঠাৎ করে আজিজের কাশি হতে শুরু করে ও আমরা এখানে এক ঝলক বুশরাকে এভিল রূপে দেখতে পাই, যে হয়তো জিনের দ্বারা পজেস ছিল। বুশরা সালিমের ওপরে খুবই রাগ করে, কারণ সালিম তাকে কিছুই জানায়নি ও সে তাড়াহুড়ো করে বাড়ির দিকে বেরিয়ে যায়। হুলিয়া বুশরাকে ফোন করলে হুলিয়া বুশরাকে সরি জানায় ও তাকে যে এইভাবে সমস্ত ঘটনাটা জানতে হবে সে কখনোই ভাবেনি। তখন বুশরা হুলিয়াকে বলে যে সে আশা করেছিল যে সালিম তাকে হয়তো সত্যি কথাটা বলবে, কিন্তু সে বলেনি। রাত্রেবেলা সালিম বুশরার জন্য একটি বুকে আনে, কিন্তু বুশরা সালিমের ওপরে খুবই রেগেছিল ও তার সঙ্গে ভালো করে না কথা বলেই দরজা বন্ধ করে দেয়। সালিমের বাবা হঠাৎ করে খুবই রেগে যায় ও তার ওয়াইফের সমস্ত স্মৃতি সে আগুনে পুড়িয়ে দেয়। সালিম যখন বাড়িতে এসে সমস্ত ঘটনা জানতে পারে তখন সে তার বাবার ওপরে খুবই রাগারাগি করে ও সে তার বাবাকে বলে যে সে কেন তার মায়ের মৃত্যুর রহস্য আজও তাকে বলে না ও সে বলে যে সে আর পারছে না এই কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে ও তার বাবা যেন খুব তাড়াতাড়ি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। বুশরাকে দেখানো হয় যে সে খুবই মন খারাপ করেছিল ও একদম আর তার বিয়ের ফটো দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাত্রিবেলা দাউদ আঙ্কেলকে দেখানো হয় যেখানে আভনি বস্তায় করে তার জন্য কিছু একটা নিয়ে এসেছিল। আমরা জানতে পারি যে আভনি দাউদ আঙ্কেলের জন্য বস্তায় করে কোনো একটি প্রাণীর হাড় এনেছিল ও এখানে নিশ্চয়ই দাউদ আঙ্কেল কোনো একটা ব্ল্যাক ম্যাজিক করছিল। এক ঝলক দাউদ আঙ্কেলের দুই নাতির এভিল রূপও আমরা দেখতে পাই। দাউদ আঙ্কেল সে হাড়গুলো নিয়ে মাটিতে পুঁতে দেয় ও তার ওপরে ব্ল্যাক লিকুইড কিছু একটা ঢেলে দেয়। দাউদ আঙ্কেল আবার সেগুলোকে মাটি চাপা দিয়ে দেয় ও তার ওপরে আবার কালো রঙের কোনো একটা লিকুইড ঢেলে দেয়। এটা দেয়া মাত্রই বাড়ি থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায় ও দাউদ আঙ্কেল খুবই খুশি হয়।
পরের দিন সকালে বুশরার রুমের দৃশ্য দেখানো হয়, যেখানে ঘরে সমস্ত জিনিসই এলোমেলো হয়েছিল। আজিজের বাড়ির দৃশ্য দেখানো হলে আজিজ যখন ঘুমিয়েছিল তখন তার দিদা তাকে ডাক দিলে সে গিয়ে তার দিদার একটি এভিল রূপ দেখতে পায় ও সে তাতে খুবই ভয় পেয়ে যায় ও আর কথা না বাড়িয়ে সে সেখান থেকে চলে যায়।